শরীরকে কাফেররা যে তার শরীরকে খণ্ড বিখণ্ড করে ফেলেছিলেন, নিজের শরীরকে এভাবে কাফেরদের কাছে দিয়ে দিয়েছিলেন, এটা তার কি লাভ ছিল? হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে তার শরীরে যে ৮০টার বেশি তীরের আঘাত, তরবারির আঘাত এর চিহ্ন পাওয়া গেছিল, এভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন কিসের আশায়? ঈমানের স্বাদ তারা পেয়েছিলেন। আল্লাহ রাসূলের সুহবতে থাকার কারণে, আল্লাহ রাসূলের সুহবতের বরকতে ঈমানি চেতনা তাদের ভিতরে ভরপুর ছিল। দুনিয়া থেকেই কেমন জানি তারা জান্নাতের স্বাদ পেতেন। দুনিয়ার কষ্ট তাদের কাছে কোনো কষ্ট মনে হতো না। এর একমাত্র কারণ আল্লাহ রাসূলের আদর্শকে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পেরেছিলেন নিজেদের ভিতরে। আর আজকে আমরা সিরাত চর্চা করতেছি, কিতাবাদি করতেছি। সিরাত চর্চা আমাদের জন্য কত সহজলভ্য হয়ে গেছে। নির্ভরযোগ্য কিতাব বাজারে অহরহ চলে এসেছে, আমরা পড়তেছি। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলো এই সিরাতকে আমরা গ্রহণ করতে পারতেছি না। আমরা শুধুমাত্র পড়তেছি, কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমি এই সিরাতকে বাস্তবায়ন করতে পারতেছি না, এই সিরাত অনুপাতে চলতে পারতেছি না। আল্লাহ রাসূলের আদর্শ আজ সমাজে অবহেলিত হচ্ছে, আমার কাছে অবহেলিত হচ্ছে, আমার ব্যক্তির কাছে অবহেলিত হচ্ছে, আমার পরিবারের কাছে অবহেলিত হচ্ছে, আমার সমাজের কাছে অবহেলিত হচ্ছে। তাহলে আমি আপনি আল্লাহ রাসূলের আশিক বলে যখন দাবি করি, আল্লাহ রাসূলের শাফাআত লাভ করার জন্য আমরা সবাই আশা করে বসে থাকি, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার অপেক্ষায় রয়েছি, আশা পোষণ করতেছি, অথচ আল্লাহ রাসূলের সিরাতকে নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারলাম না। সাহাবায়ে কিরাম যেভাবে আল্লাহ রাসূলের সিরাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিলেন, আমাদেরকেও সেভাবেই আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আমাদের ঈমানের ভিতরে সে জ্বালা আনতে হবে, তাহলেই আমরা আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত, প্রকৃত উত্তরসূরি হতে পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মান কানা মুস্তান্নান মিনকুম ফালইস্তান্নি বিমান ক্বাদ মাত। তোমাদের মধ্যে যারা আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে চায়, আল্লাহ রাসূলের আদর্শে নিজেদেরকে আদর্শিত করতে চায়, নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যারা আল্লাহ রাসূলের আদর্শ অনুপাতে চলতে চায়, তারা সাহাবায়ে কিরামের জীবন চরিত্র ফলো করুক। তারা যেন সাহাবায়ে কিরামের জীবন অনুপাতে নিজেদেরকে সাজায়। কেন? এর কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই রিওয়ায়াতের ভিতরে বলতেছেন, কানু আফদাল হাদিহিল উম্মাহ আওয়াল্লাহা কুলুবা ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। কারণ এই সাহাবায়ে কিরাম তারা ছিলেন অন্তরের দিক দিয়ে পবিত্র, একেবারে পবিত্র স্বচ্ছ হৃদয়ের অধিকারী, পবিত্র হৃদয়ের অধিকারী। ইলমে ঠাসা ছিলেন, ইলমে ভরপুর ছিলেন তারা, তাদের ভিতরে ভরপুর ইলম ছিল। দুনিয়ার আড়ম্বরপূর্ণ জীবন তাদের ছিল না, আড়ম্বরহীনতা ছিল তাদের ভিতরে। তারা ছিলেন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। কে বলতেছেন? আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তারা ছিলেন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ জামাত। এরপরে বলতেছেন যে তোমরা তাদের যে শ্রেষ্ঠত্ব আছে এটাকে স্বীকার করো, তাদের শ্রেষ্ঠত্ব এটা স্বীকার করো এবং তাদের পদাঙ্ক অনুসরণ করো, কারণ তারা ছিলেন সিরাতে মুস্তাকিমের উপরে, সঠিক পথের অনুসারী ছিলেন। সুতরাং তাদের মত অনুপাতে